বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে আমার আবার একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এই ব্লগটা স্পেশালি আমার বাড়ির পেন্টিংয়ের ব্যাপারে। তো আশা করি সবার ভালো লাগবে। এই ব্লগটা স্পেসিফিক হতে চলেছে মানে যারা নিজেরাই পেন্ট করতে চাইছে তাদের বাড়িতে, তাদের জন্য আমি ট্রাই করেছি মাত্র। আশা করি সবার খুব ভালো লাগবে। কীভাবে ব্লগের বিষয়বস্তুগুলো কীভাবে মানে নিজেরা তোমরা নিজেদের ওয়াল নিজেরা পেন্টিং করতে পারবে। তো সেইটা ব্লগের মধ্যে যতটা পেরেছি চেষ্টা করছি দেখানোর। আশা করি সবার খুব 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 ভালো লাগবে। আর আমার উপরের উপরের তালায় দুটো ঘর আছে। ওই দুটো ঘরের যে পেন্ট সেটা পরপর পার্ট 1 পার্ট 2-তে আসবে। আজকে আমি উপরের তালার যে একটা রুম আছে সেই রুমে যেটাকে আমি অ্যাকচুয়ালি কালার করেছি। তো দেওয়াল কীভাবে রং করেছি, কীভাবে কী করেছি সব কিছু ব্লগের মধ্যে থাকবে। সবাই মন দিয়ে ব্লগটা দেখবেন অ্যান্ড উইদাউট এনি স্কিপ না করেই দেখবেন আশা করছি। আর সবার কাছে আমার অ্যাকচুয়ালি রিকোয়েস্ট, আপনারা সবাই প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের জন্যই আমার ব্লগ করা। আপনাদের যদি না ভালো লাগে তো আমার ব্লগ আর করা হয়তো হবে না। যাই হোক, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই করুন। থ্যাংক ইউ। সবাই ব্লগে থাকুন। ধন্যবাদ।
হাই বন্ধুরা, আমার এই পেছনে যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এটা পুরো রং পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমরা করব কি, এবার আমরা এই দেয়ালটাতে একটা ফ্লাওয়ার স্টেনসিল বানাবো, যেটা অলরেডি আমি ফ্লিপকার্ট থেকে কিনে রেখেছি। তো নেক্সট যে স্টেনসিলটা করবো তার প্রসেসটা কীভাবে করি না করি একটু ভিডিওর মধ্যে থাকবে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন। একটা স্টেনসিল বাকি আছে এই পজিশনে, এটা করে এখানে একটা বাকি আছে আর এখানে একটা, মোটামুটি অ্যাপ্রক্স হয়ে যাবে। তারপরে দেখা যাক কী করব। ওয়াও, আমাদের দেয়াল পুরোপুরি কমপ্লিট, স্টেনসিল করা হয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছ আমি ওই ঘরেরই একটা সাইড কর্নারে মাস্কিং টেপের একটু কাজ করতে চাইছিলাম, যেটা আমার খুব ফেভারিট। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমার পুরোপুরি হেল্প করেছে আমার ওয়াইফ এখানে, কারণ এটা ধরে থাকার ব্যাপার থাকে, এখানে না ধরলে খুবই সমস্যা হয়। তো পুরোটা যে দেওয়ালের যে ওয়ালের যে কর্নারটা ওটা পুরোপুরি মাস্কিং টেপ দিয়ে ডিফারেন্ট টাইপের কালার দিয়ে করা হবে। তো আপনারা ব্লগের সঙ্গে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। আর কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। চলুন দেখতে থাকুন। থ্যাংক ইউ। এখন আপনাদের সিনেম্যাটিক ভিউতে দেখিয়ে দিই কেমন লাগছে টোটাল ওভারভিউটা। সিনেম্যাটিক শট একটু ছোট করে নিয়েছি, দেখুন কেমন লাগছে। তারপরে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন।